ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস খাদে পড়লে অন্তত ৫ যাত্রী নিহত হয়েছেন। সদরের গেরদা এলাকায় রাজবাড়ী ভাঙাড়ের সড়কে মাইক্রোবাসটিকে ভালো করে তল্লাশি করা হয়েছে এবং মাইক্রোবাসের মধ্যে কোনো মানুষের আহত বা নিহত কাউকে মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তারা মৃত বলে জানিয়েছেন চিকিৎসকরা। এই দুজন নারী মাইক্রোবাস চালক সহ মোট ৯ যাত্রী ছিলেন। ঘটনাস্থলে নিহত ৫ যাত্রী নারায়ণগঞ্জের বলে জানা গেছে। নিহতরা হলেন নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার সাইম, সাদিয়া জহির, রানা শরীফ ভুইয়া এবং রাইহান। আরেকজনের পরিচয় পাওয়া যায়নি। গেরেদা থেকে একটি সড়ক রেলপথ অতিক্রম করে মুন্সিবাজার এলাকায় মিলেছে। এই সড়কে একটি রেল ক্রসিং আছে, কিন্তু এটি অনুমোদিত কোনো রেল ক্রসিং নয় বলে সেখানে কোনো রেল বিভাগের কোনো তত্ত্বাবধান নেই। এলাকাবাসী জানায় মধুমতি এক্সপ্রেস নামে রেলটি খুলনা থেকে ফরিদপুর হয়ে ঢাকা যাচ্ছিল। অপরদিকে ওই মাইক্রোবাসটি গেরেদা থেকে মুন্সিবাজারের দিকে আসছিল। ফরিদপুর দমকল বাহিনীর জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম জানান, দুপুর 12টা 28 মিনিটে খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ট্রেনের সাথে ধাক্কা খেয়ে মাইক্রোবাসটি নিচের খাদে পড়ে যায়, সেটি উদ্ধার করা হয়েছে। তবে এটির ভেতরে কিংবা নিচে চাপা পড়া অবস্থায় কোনো মরদেহ পাওয়া যায়নি। তিনি বলেন, ঘটনাস্থলে এসে তারা জানতে পেরেছে আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে আসা দুজনকে মৃত অবস্থায় আনা হয়েছিল। তারা দুজনই নারী। বাকিদের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এর মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। ডেস্ক নিউজ, অরুণী আক্তার, NN TV।